চব্বিশের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই আগস্ট স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনার নামে স্লোগান হয়, বিদেশে পালিয়ে থেকেও সমাবেশে যোগ দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর এখনও জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে চাঁদাবাজি, তদবির বাণিজ্য চলছে বলেও অভিযোগ করে বলেন, নিজ স্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। বিগত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনা উত্তরের জনপদকেও বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেবো। বদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমার চাই।